হয়েছে এবং 17 জন মৃত্যুর মধ্য দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করে অমানবিকভাবে। আমরা দেখতে পাই আমাদের এই রাষ্ট্রযন্ত্র, আমাদের এই সরকার এই অপরাধীদের বিরুদ্ধে যে প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার কথা, সেই ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘদিন থেকে বিচারহীনতার একটি সংস্কৃতি চলে আসার কারণে সেই অপরাধীরা মনে করে যে এইরকম অপরাধ করলে তার কিছুই হবে না। যার কারণে আমরা দেখতে পাই অনেক অপরাধী সে জামিনে বের হয়ে আবার একই রকম অপরাধে লিপ্ত হয়। আমরা মনে করি যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, বাংলাদেশের ফৌজদারি আইনে তাদের যে সর্বোচ্চ শাস্তির ধারা রয়েছে, যে বিধান রয়েছে, সেই বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে না পারলে এই ধরনের পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাবো না। আরেকটি বিষয় লক্ষণীয়, যখন একটি বিষয় এরকম ধর্ষণের ঘটনা, শিশু হত্যার ঘটনা আলোচিত হয়, ভাইরাল হয়, মানুষ প্রতিবাদ করে, তখন তাকে নিয়ে কিছুদিন আওয়াজ তোলা হয়। কিন্তু প্রত্যেক দিন অনেক অজানা অসংখ্য নারী শিশু নির্যাতনের খবর আমরা হয়তো শুনতে পারি না, দেখতে পারি না। সরকার যদি মনে করে, রাষ্ট্র যদি মনে করে যে একজনের বাসায় গিয়ে সান্ত্বনা দিয়েই তার দায়িত্ব শেষ, তাহলে এই পরিস্থিতির উন্নতি হবে না। তাই আমরা যুক্তফ্রন্টের পক্ষ থেকে দাবি করতে চাই, এই বাংলাদেশ সকল মানুষের, একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম সেটি বোঝা যায়, সেই দেশের নারী শিশুরা কিরকম আছে। তাই এই চরম অবনতির সময়ে যদি সর্বোচ্চ উদ্যোগ না নেওয়া হয়, এই পরিস্থিতির পরিত্রাণ আমরা পাবো না। আমরা অবিলম্বে রামিসা আসিয়া সহ, মাইমা সহ যারা খুন করেছে তাদের অবিলম্বে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বাসদের